আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর থেকে এমপি উজ্জ্বল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ছবি, নোরা পাগলা। ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ি গোয়ালন্দ মূলত। আহ, তো উনি মৃত্যুবরণ করছেন 2 সপ্তাহ আগে। কবর দেওয়া হয়েছে, কবর থেকে তুলে এনে প্রায় পুরানো হয়েছে। এখন ফার্স্টে একটা কথা বলে নিই আপনাদের মাঝে। ওনার নাম হচ্ছে নুরা পাগলা, যেহেতু হয়তো তিনি মারফতের একজন লোক ছিলেন। মারফত আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4টা তরিক শরীয়ত, হাকিকত, মারিফত, তরিকত, তিনি হয়তো ওইরকমটাই ছিলেন। তো যাই হোক, দেখা গেছে যে আমরা সাধারণ লোক যারা মারা যাই 2 থেকে আড়াই দিন পরে বা 3 দিন থেকেই পচন শুরু করে এবং বিভিন্ন পোকামাকড় খেতে শুরু করে। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বডি কিন্তু 12-13 দিন পরেও কিন্তু অক্ষত অবস্থায় আছে। সেহেতু বোঝা যায় যে ওনার ভিতরে মারিফতের কিছু গুণাবলী ছিল অবশ্যই। যেমন অলিয়া উলিয়া এবং নবীর সাহাবীগণ দেখছেন অনেক কয়েকশো বছর আগে যদি মারা যায় তার বডি কিন্তু ওরকম থাকে এবং বলা হয়েছে তারা ভালো ব্যক্তি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে একটা দেখলাম যে ওখানে ওনাকে সাক্ষাৎ করানো হয়েছে 1980 দশকে। সেখানে ওনার নিজেকে ইমাম মাহাদি পরিচয় দিছে, কিন্তু সে কথাগুলো এবং গানের যে কথাগুলো আছে নিজেকে ওই রকমভাবে বোঝা যায় না যে সে নিজে ইমাম মাহাদি। লাস্টের কলিতে কথাগুলো দেখলাম যে তিনি বলছে যে মাটি থেকে মানুষ তৈরি এবং সোনা তৈরি মাটি থেকে সকলই তা হয় না। ইমাম মাহাদি কি ওরা তা জানে না। মূল বিষয় হলো কি, আমাদের জ্ঞানের অভাব। সেটা হচ্ছে মারিফত এবং শরীয়ত, আকাশ এবং পাতাল তফাত। মারিফতে যেটা যায় শরীয়তের ভাষায় সেটা তাকে কাফের বানানো হয়, তাকে হত্যা করার হয় বা কতল করা হয়, এরকম হয় আর কি শরীয়তের আইনে বিধানে। তো আমাদের যে সুফি সাধকগণ এবং ওলিয়া উলিয়া, যে 360 আউলিয়া আমাদের দেশে আসছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামিনী এবং তার সাথে যে সফরসঙ্গী হিসাবে 360 আউলিয়া আসছিলেন এবং ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি আসছিলেন। মূলত তাদের মাধ্যমে কিন্তু আমরা ইসলাম পেয়েছি। মূল ইসলাম যেটা, আমাদের পূর্বপুরুষ কিন্তু হিন্দু ছিল, এটা আমরা সবাই জানি। তো যাই হোক, তাদের ইসলামটাই হচ্ছে মূল ইসলাম, আর তাদের ইসলামের দাওয়াতে কিন্তু আজ আমরা সব মুসলমান হয়েছি। তো তাদেরকে তো বাদ দেওয়া যাবে না। এবং তাদের যে যে কিতাব ওলিয়া উলিয়া, তাদের যে কিতাবের ভিতরে লিখছে যে ইমাম মাহদি এবং খানে দজ্জাল, সুন্দরভাবে বিশ্লেষণ করছে যে ইমাম মাহদি এবং খানে দজ্জাল এগুলো একক ব্যক্তি নয়, এরা ইমাম মেহেদি এবং খানে দজ্জাল ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে আসবে। যারা আসবে সেটা হচ্ছে শরীয়তের ভাষায় বলা হয় যারা আসবে। আর এখন মারিফত এবং হাকিকতে এখনও আছে, আছে। কিভাবে ছিল সেটা একটু বলি যে কীভাবে বিশ্লেষণ করছে কথাগুলো। যে ইমাম মেহেদির কাজকর্ম হচ্ছে সে ধর্ম প্রচার করবে, সে ভালো কাজ করবে, অন্যের প্রতিবাদ করবে, তার মানে খানে দজ্জালের প্রতিবাদ করবে। আর খানে দজ্জাল হচ্ছে সে ইমান হরণকারী, সে আসবে, তার বিভিন্ন ক্ষমতা থাকবে, সে মানুষের ইমান হরণ করবে, বিভিন্ন জোর জুলুম, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করবে। যাই হোক, তো এইটাই বোঝানো হয়েছে যে বর্তমান যারা ইমাম মেহেদি একক ব্যক্তি নয়, সে ইমাম মেহেদি কার আমাদের সমাজে এখনও দেখবেন অনেক ভালো লোক আছে যাদের মাধ্যমে আমরা
ইমানকে মজবুত করতে পারি, আহ, ধর্মীয় যে আহ, ধর্মীয় বিষয়ে আমরা আরও ডেভেলপ হতে পারি, যাদের মাধ্যমে সমাজ আহ, ভালো ভালো হয়, ভালো থাকে, যাদের মাধ্যমে সমাজের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সর্বসময় সবার জন্য ভালো কিছু করে, তারাই মূলত ইমাম মেহেদির ভূমিকা পালন করে যাচ্ছে। এবং খানে দজ্জাল হচ্ছে যাদের মাধ্যমে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষ বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে এবং তারা তাদের ক্ষমতার জোর দেখিয়ে বিভিন্ন অবৈধ কাজ করে। মূলত তারাই হচ্ছে খানে দজ্জাল, সফি সাধক এভাবে করছে। তো নোরা পাগলা যে বলছে, নোরা পাগলা যদি ভালো লোক হয়ে থাকে তাহলে সে ইমাম মেহেদির ভূমিকা পালন করতে পারে, এটা স্বাভাবিক। তো আমরা আসলে বুঝি না, এজন্য আর কি এই সমস্যা। যদি আলেম যদি হয়, একজন আলেম হচ্ছে জ্ঞানী, তার 4টা তরিকার জ্ঞান থাকতে হবে, সেই কেবল আলেম। এটা শুধু শরীয়ত নয়, শরীয়ত, হাকিকত, মারিফত, তরিকত, 4টা বিষয়ের জ্ঞান যার আছে সে হচ্ছে আলেম। আর আমাদের দেশের যে আলেম, এক একজন এক এক ধরনের কথা বলে, নিজের স্বার্থের জন্য হাদিস চেঞ্জ করে, কোরআনকেও আয়াত চেঞ্জ করে, বিভিন্ন ধরনের মানে হাস্যকর রহস্য এই ধরনের কথা বলে। আসলে এদেরকে আসলে মূলত আলেম বলা যায় না, এটা বিশ্বাস করি না। এখন আসেন, যে বলা হয়েছে যে কিছুদিন আগে এই আপনার মসজিদে যে আগুন দেওয়া হলো এবং তাকে যে পোড়ানো হলো, বলা হইতেছে কি তৌহিদি জনতা। আসলে মূলত কি তৌহিদ জনতা এই সমস্ত কাজ কখনোই করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এদের হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে মওদুদি এবং ওহাব নজদির যে গ্রুপটা জামাত ইসলামের সাথে মিশে গেছে। এরা সর্বকালীন সর্বসময় ইসলামে কখনো ভালো চায় না, এদের জন্য আজ ইসলামের এই পরিণতি। আব্দুল ওহাব নজদি যে রাজতন্ত্র কায়েম করে গেছে সৌদি আরবে, এই মূলত এদের রাজনীতি এরা বর্তমান পালন করতে যাচ্ছে। এবং মওদুদি সরকার যে তিনি লিখেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 63 বছরের জিন্দেগিতে নবুয়াত প্রাপ্ত হওয়ার পর 23 বছর যে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন, সেখানে অনেক তার ভুল ত্রুটি আছে। তিনি বলছে যে রাসূল পাককে বলছেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আপনার ভুল ত্রুটির জন্য, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা বলছেন। আর তাদের এই উত্তরসূরি বর্তমান এই জামাত ইসলাম বলেন, হেফাজত যাই বলেন, এরা আর কি কমি অঙ্গনের এরা আর কি তাদের উত্তরসূরি, এরা আসলে প্রকৃত মুসলমান না। এটা বলা আমি বিশ্বাস করি না যে তারা প্রকৃত মুসলমান। এই যে নেক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে, মূলত এটা আসলে কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে না। এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, যেমন হিন্দুদের মারা যাওয়ার পর তাদেরকে পোড়ানো হয়, আমি মনে করি এরা এরকমই। আর যেমন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, আপনারা সবাই জানি। তো মূলত এদের ক্যারেক্টারটা এরা নিয়ে নিছে। তো এদেরকে আমরা মুসলমান হিসাবে দাবি করতে পারি না, এরা মুসলমান না, এরা খানে দজ্জালের ভূমিকা পালন করছে আমাদের সমাজে। দেখেন বিভিন্ন ধরনের কাজকর্ম করে যাচ্ছে, অকেরেন্স। এরা শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়েই সব কিছু করে যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।